নমস্কার সুপ্রিয় দর্শক মণ্ডলী, চ্যানেল পাঁচমিশালি গার্ডেনের পক্ষ থেকে আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা যারা বিশেষ করে ছাদে বাগান করি তারা তো বিভিন্ন ধরনের ফল গাছ লাগাচ্ছি, আর সেই ফল গাছের মধ্যে আমাদের অন্যতম একটি ভালোবাসার গাছ হচ্ছে আম গাছ। তো বিভিন্ন ধরনের আম গাছ, বিভিন্ন ভ্যারাইটির আম গাছ আমরা লাগাচ্ছি, কিন্তু সেই আম গাছগুলোর বিভিন্ন সিজন অনুযায়ী পরিচর্যাটা কিন্তু একটু একটু আলাদা আলাদা। বিভিন্ন সিজনে আমরা যদি আম গাছের পরিচর্যাটা না করি তাহলে কিন্তু আমরা পরবর্তী বছরে সেই গাছ থেকে খুব বেশি ভালো ফল পাবো না। এই যেমন আপনারা যারা আম গাছ করেছেন ছাদে, অলরেডি আপনাদের গাছে হয় আম রয়েছে, না হলে আমগুলো শেষ হয়ে গেছে। আমার বাগানেও এখনও প্রচুর আম রয়েছে এবং প্রচুর আম শেষও হয়ে গেছে। তো এই আম শেষ হয়ে যাওয়ার পরে আমাদের আম গাছগুলো একটা বিশেষ পরিচর্যা করতে হবে, করতেই হবে। আর এই বিশেষ পরিচর্যাটা যদি আমরা আম শেষ হওয়ার সঙ্গে সঙ্গে করে ফেলতে পারি তাহলে এই টোটাল টানা বর্ষায় এবং আমাদের পরিচর্যায় আম গাছগুলো এত সুন্দর হয়ে উঠবে যে পরের বছর আপনারা প্রচুর পরিমাণে ফল পাবেন। তো আজকে সেই গুরুত্বপূর্ণ পরিচর্যাটা নিয়ে আপনাদের সামনে চলে এসেছি, সেজন্য কেউ কোথাও যাবেন না। ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, সবাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন আপনাদের অত্যন্ত প্রিয় গার্ডেন বিষয়ক চ্যানেল পাঁচমিশালি গার্ডেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভিডিওর প্রথমেই যেটা আপনাদেরকে বলে দেবো সেটা হচ্ছে যাদের আম গাছে অলরেডি আম শেষ হয়ে গেছে বা আম শেষ হয়নি, তো আম শেষ হলেই আমাদের একটা বিশেষ কাজ করতে হবে। সেটা কি? এই যে ধরুন আম গাছে এই যে আম শেষ হয়ে গেছে, আমটা আমরা ছিঁড়ে নিয়েছি এখান থেকে, কিন্তু এইখানে যে মুকুলটা লেগে রয়েছে সেই মুকুলটা কিন্তু আমাদের এইভাবে একদম গোড়া থেকে কেটে দিতে হবে, কেটে ফেলে দিতে হবে। এটা আম পাড়ার সঙ্গে সঙ্গে করতে পারলে ভীষণ ভালো, আর যদি না করে থাকেন তাহলে এখন কিন্তু আমাদের এই সমস্ত মুকুলগুলোকে এইভাবে কেটে ফেলে দিতে হবে। তার কারণ কি? তার কারণ এই যে মুকুলগুলো হয়েছিল, এই মুকুলের গোড়া থেকে প্রচুর ডাল বেরিয়ে আসবে এবং প্রচুর ডাল বেরিয়ে সেটা কিন্তু গাছটাকে ভীষণ বুশি করে তুলবে। কিন্তু যদি আমাদের গাছে এই ধরনের মুকুলগুলো যদি আমরা রাখতে থাকি বা এই ধরনের মুকুলগুলো যদি থেকে যায় তাহলে কি হবে? সেই মুকুলটা দীর্ঘদিন পরে এটা শুকিয়ে ঝরে যাবে, আর যতদিন গাছে থাকবে ততদিন কিন্তু ওইখান থেকে কোনো কচি পাতা বা কচি আগা কিন্তু বের হবে না। তা আমরা যদি প্রথমেই আম পেড়ে নেওয়ার পরেই যদি এইভাবে মুকুলগুলোকে কেটে দিই তাহলে কিন্তু ওই লসটা আমাদের হবে না, ওই যে সময়ের লসটা, সেই লসটা কিন্তু আমাদের হবে না। গাছে কিন্তু খুব তাড়াতাড়ি নতুন নতুন মুকুল বেরিয়ে আসবে, মানে নতুন নতুন কচি আগা বেরিয়ে আসবে গাছে। তো সেই জন্য এই কাজটা আমাদের করতেই হবে, আর যারা একদম ফল ছিঁড়বেন সঙ্গে সঙ্গে করে ফেলে দেবেন। এই সময় আমাদের আরেকটা কাজ করলে সেটা ভীষণ ভালো হবে, সেটা হচ্ছে আমরা ফল পেড়ে নেওয়ার পরে গাছগুলো যদি দেখি যে কিছু কিছু ডাল অনেক লম্বা হয়ে গেছে। আপনারা যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটা আপনারা জানেন যে প্রায় 32টা আম হয়েছিল, যেটা আমি দেখিয়েছিলাম আলফানসো। তো সেই গাছটা ওই জন্য এখন থমকে আছে, এই যে সবে কচি পাতা বের হচ্ছে। কিন্তু এরকম তো অনেক গাছ হয় যে কিছু দিকে আম হয়েছে আর কিছু দিকে ডালপালা বেড়েই যাচ্ছে। তো সেরকম যদি ডালপালা বাড়তে থাকে বা বেড়ে যায় তখন সেক্ষেত্রে আপনারা এই সিজনে কিন্তু সেটা প্রুনিং করে দিতে পারেন, মানে একটু লম্বা যদি হয়ে যায়। যেমন আমার এইখানে যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন, এইখানে এটা দেখতে পাচ্ছেন যে অনেক লম্বা হয়ে গেছে। তো এই ক্ষেত্রে আমরা একটা ফ্লাশ থেকে কিন্তু এইভাবে ডালটাকে কেটে দিতে পারি, এই যে এইভাবে। সেটা কি করতে হয়? ফ্লাশ থেকে কাটতে হয়। আর ফ্লাশ কাকে বলে আপনারা তো সবাই জানেন, যেখানে একদম ঘুরিয়ে দেখবেন যে পাতা আছে, এই যে এইখানটায় এই একটা ফ্লাশ, এই যে এইখানটা একটা ফ্লাশ, এই যে একদম ঘুরিয়ে পাতা আছে, এই যে হচ্ছে ফ্লাশের থেকে কেটে দেওয়া, একে বলে ফ্লাশ থেকে কাটা। আর এই ফ্ল্যাশেই কিন্তু প্রচুর আগা বেরিয়ে আসে। তো এইভাবে আপনারা কিন্তু একটু লম্বা যে সমস্ত ডালগুলো হয়ে গেছে সেগুলো আপনারা কেটে দিতে পারেন। আমি অবশ্যই কেটে দেবো, এখন আর দেখাচ্ছি না। আর এই সময় আপনারা দেখবেন যে গাছে কচি পাতা বেরোনো শুরু হবে, মানে আম যখনই শেষ হয়ে গেল তারপরেই কচি পাতা বেরোবে। আমার যে আম গাছগুলোয় এখনো আম রয়েছে, এই যে চারিদিকে এদিকে দেখতে পাচ্ছেন আম রয়েছে, ওইদিকে সমস্ত দেখতে পাচ্ছেন যে এখনো ভর্তি আম রয়েছে। তো ওই গাছগুলোই কিন্তু এখনো কচি পাতা দেখা দেবে না। যেটা শেষ হয়ে গেছে দেখুন এই যে কচি পাতা আসতে শুরু হয়ে গেছে। তো এই কচি পাতা এলেই আপনারা কিন্তু গাছে একটা কীটনাশক স্প্রে করে দেবেন, যে কোনো একটা কন্টাক্ট কীটনাশক যেটা গাছের গায়ে লেগে থাকবে সেই কীটনাশকটা স্প্রে করে দেবেন। আর আরেকটা জিনিস করবেন, এই কচি পাতা এলে গাছে কিন্তু উইভিল বিটেল নামে এক ধরনের পাতা খেকো এক ধরনের পোকা, মানে ওরা পাতাটা কেটে দেয়, সেই পোকার কিন্তু আক্রমণ ঘটে উইভিল বিটেল। তো এর উপরে আমার চ্যানেলে একটা ভিডিও আছে, ওরা কিভাবে পাতাটা কাটে আপনারা সেখান থেকে দেখতে পাবেন। তো সেই উইভিল বিটেল যাতে আক্রমণ না করে সেজন্য আপনারা ডালপালাগুলো কিন্তু একটা মশারির নেট, এই ধরনের এই যে মশারি দেখতে পাচ্ছেন, এই যে মশারির নেট, এই
ধরনের এরকম নেট দিয়ে কিন্তু আপনারা গাছটাকে যদি ঢেকে রাখতে পারেন, শুধুমাত্র কচি পাতা যখন বের হবে তাহলে কিন্তু উইভিল বিটেল আক্রমণ করতে পারবে না, আর উইভিল বিটেল কচি পাতাগুলো কেটে দিতে পারবে না। তাহলে আপনার গাছটা কিন্তু খুব সুন্দর বুশি হবে এবং ওই কচি আগাগুলো কিন্তু খুব সুস্থ সবল সতেজ থাকবে। আরেকটা যে জিনিসটা বলার সেটা হচ্ছে, এই যে ধরুন গাছে এই যে সমস্ত মুকুলের গোড়াগুলো আমরা এই যে কেটে দিচ্ছি, এই যে আম হয়ে যাওয়ার পরে আমরা কেটে দেব, তো সেই জায়গাটায় কিন্তু একটা ক্ষত সৃষ্টি হলো। তো সেই কারণে আমাদের এই মুকুলের গোড়াগুলো কেটে দেওয়ার পরে অবশ্যই কিন্তু আম গাছে আমরা যে কোনো একটা ফাঙ্গিসাইড স্প্রে করে দেবো, যেহেতু একটা ক্ষত সৃষ্টি হচ্ছে। আর এখন বর্ষাকাল, এই ক্ষতটা কিন্তু বাড়তে থাকবে, এই ক্ষতটা বাড়তে থেকে কিন্তু গাছের ডালটাকেও কিন্তু শুকিয়ে দিতে পারে। তো সেই কারণে আমরা অবশ্যই গাছে যে কোনো ধরনের একটা ফাঙ্গিসাইড স্প্রে করে দেবো। শুধু এই ক্ষতর কারণেই না, যেহেতু বর্ষাকাল চলছে তাই আমগুলো পেরে নেওয়ার পরে আমরা অবশ্যই গাছে নিয়মিতভাবে ফাঙ্গিসাইড স্প্রে করব। নিয়মিতভাবে মানে কি, আমরা অন্তত 15-20 দিন অন্তর একবার রৌদ্রোজ্জ্বল মেঘমুক্ত আকাশ দেখে আমরা সকালবেলায় কিন্তু ফাঙ্গিসাইড স্প্রে করব, সকালবেলায়, বিকালে নয় কিন্তু। আর কীটনাশকটা কিন্তু আপনারা দেবেন বিকেলবেলা। আরেকটা বিষয় আমাদের অত্যন্ত খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে এই সময় কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি চলছে বা বর্ষাকাল পড়ে গেছে। তো সেই কারণে টবের ড্রেনেজ সিস্টেম যেন ভালো থাকে, এটা আমাদের কিন্তু ভীষণভাবে খেয়াল রাখতে হবে। তার কারণ যদি দীর্ঘদিন ধরে বৃষ্টি হয় এবং দীর্ঘদিন ধরে যদি গোড়া একদম স্যাঁতস্যাঁতে থাকে, তাহলে কিন্তু টবের রুটগুলো নষ্ট হয়ে যেতে পারে। আর এই সময় আম গাছটা কিন্তু একটু দুর্বল থাকে, তো সেই দুর্বলতার কারণে আম কিন্তু ভালো করে সারভাইভ করতে পারবে না, অতএব শিকড়গুলো নষ্ট হয়ে যাবে। সেই জন্য ড্রেনেজ সিস্টেম আমাদের খুব ভালো থাকে সেটা দেখতে হবে। যদি আমাদের দীর্ঘদিনের পটিং করা হয়, তাহলে তলা দিয়ে কোনো একটা শলাকা দিয়ে বা একটা লাঠি বা কাঠি দিয়ে আমাদের ড্রেনেজ ছিদ্রগুলোকে একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে, যাতে জলটা সহজেই পাস হয়ে বেরিয়ে যায়। দুদিন আগে আপনাদের লেবুর ভিডিও করার সময় যে সতর্কতার কথা বলেছিলাম, এই আম গাছের পরিচর্যার ক্ষেত্রেও কিন্তু আমাদের সেই সতর্কতা মেনে চলতে হবে। যেহেতু এখন বর্ষা চলছে, অতএব গাছে কোনো রকমের তরল খাবার আমরা দেব না, মানে খোল ভেজানো জল, লিকুইড কম্পোস্ট, কিচেন লিকুইড কম্পোস্ট ইত্যাদি কোনো ধরনের তরল খাবার আমরা টবে দেব না। আর যেটা সেখানেও বলেছিলাম, এক্ষেত্রেও সেই একই ব্যাপার। বর্ষা চলার কারণে আমাদের গাছে কিন্তু অনুখাদ্য দেওয়ার তেমন প্রয়োজন নেই, যদিও অনুখাদ্যের কিছুটা চাহিদা আমরা একটু পরে পূরণ করে দেবো, সেই ব্যাপারটায় আসছি। কিন্তু যেহেতু বর্ষা চলছে, আমাদের অনুখাদ্য না দিলেও চলবে, না দিলেও গাছগুলো কিন্তু খুব সুন্দর হবে। আরেকটা ব্যাপার আপনাদের বলে দিই, যে একটু আগে আপনারা দেখলেন যে আমার যে আলফানসো গাছটা, সেটা তো বেশ কিছুদিন আগে আম শেষ হয়ে গেছিল, তো সেখানে কিন্তু অলরেডি কচি পাতা আসতে শুরু করে দিয়েছে সমস্ত ফ্লাস থেকে। অন্যান্য গাছে যে গাছগুলোয় আম রয়েছে, সেই সমস্ত গাছে কিন্তু এখনো কচি পাতা আসেনি। তো কচি পাতা আসার আগে আপনারা গাছগুলোই কিন্তু একবার মিরাকুলান স্প্রে করে দিতে পারেন। মিরাকুলান বা যে কোনো ধরনের পিজিআর আপনারা স্প্রে করতে পারেন, দেখবেন একদম ঝেপে কচি পাতা এসছে, প্রচুর পরিমাণে নতুন ডাল গাছটা কিন্তু ছাড়বে। আর যেহেতু বর্ষা চলছে, সেহেতু সমস্ত ডালপালা নিয়ে গাছটা ভীষণ বুশি হয়ে উঠবে। আর যত বুশি হবে, আমরা সিজনে তত বেশি মুকুল পাবো, তত বেশি ফল পাবো, যদি আমরা সেই অর্থে খাবার দাবার টবে দিয়ে রাখতে পারি। আরেকটা ব্যাপারে আমরা আসবো, যে যেহেতু গাছগুলো এতদিন ফল দিয়েছে, গাছগুলো একটু সমস্যার মধ্যে ছিল, ফল প্রডিউস করতে গিয়ে গাছ নিজের জন্য কিচ্ছু ভাবনা চিন্তা কিন্তু করেনি। তো এখন যেহেতু ফলগুলো শেষ হয়ে যাচ্ছে, তাই গাছ এখন নিজেকে নিয়ে ভাববে। অতএব ও যাতে সুন্দরভাবে বেড়ে উঠতে পারে, তার ব্যবস্থা কিন্তু আমাদেরই করতে হবে। আর আমাদের করা মানে গাছে আমরা একটা খাবার প্রয়োগ করব, একটা মিশ্র খাবার প্রয়োগ করব। তো মিশ্র খাবার প্রয়োগের আগে আরেকটা কথা আপনাদেরকে বলে দিই, যদি আপনাদের গাছগুলো ছোট টবে থাকে বা ছোট পটে থাকে, আম যেহেতু শেষ হয়ে গেছে, আপনারা এই বর্ষার সিজনে কিন্তু আম গাছগুলো রিপোর্ট করে নিতে পারেন। অর্থাৎ ছোট টবে থাকলে তার থেকে কিন্তু বড় টবে আপনারা বসাতেই পারেন, এবং এটাই কিন্তু আদর্শ সময়। এখন যদি আপনারা বসিয়ে নেন, তাহলে এই বর্ষাকালে গাছটা সেই নতুন টবে পুরোপুরি সেট হয়ে যাবে, এবং সামনেই যখন সিজন আসবে, তখন কিন্তু গাছে প্রচুর পরিমাণে ফুল ফল আসবে। আর আম গাছ কী ধরনের মাটিতে বসাবেন বা তার মাটি কেমন হবে, এই ব্যাপারটা নিয়ে তো আমি এর আগে অনেক ধরনের ভিডিও করেছি বা বিভিন্ন ভিডিওতে বলেও দিয়েছি। তবুও যারা জানেন না, আমার চ্যানেলে গিয়ে দেখবেন যে ফল গাছের মাটি এর ওপরে একটা ভিডিও আছে, আপনারা সেই ভিডিওটা দেখলে কিন্তু একটু অভিজ্ঞতা হবে যে আপনারা গাছগুলোকে কেমন ধরনের মাটিতে বা কেমন ধরনের মিডিয়ায় রিপোর্ট করবেন। তো আসুন এইবারে আমরা এই গাছগুলো, যাতে কচি পাতা যখন বেরোচ্ছে বা গাছগুলো এই বর্ষায় বাড়বে, তাহলে বাড়তে গেলে তো খাবারের দরকার হবে। যেহেতু এরা টবে রয়েছে, বাইরে থেকে কোনো খাবার এরা কিন্তু পাচ্ছে না। অন্যান্য মাটির গাছগুলো যেমন শিকড়ের দ্বারা টেনে
নিতে পারে, তবুও মাটির গাছেও এই সময় খাবার দিতে হয়। মাটির গাছ, যাদের মাটির গাছ আছে আপনারাও কিন্তু এই সময় খাবার দেবেন। না দিলে এমন কিছু অসুবিধা হয় না, আহামরি কোনো সমস্যা নেই, কিন্তু এই সময় যদি আপনারা মাটির গাছেও খাবার দেন গাছগুলো কিন্তু ভীষণ ভালো হবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এবার আমরা সরাসরি খাবারের ব্যাপারটায় চলে আসি। এই সময় আমাদের গাছগুলোকে ভালো রাখার জন্য এই খাবারটা কিন্তু গাছে প্রয়োগ করতেই হবে। তো এখানে আমি খাবার হিসেবে কি কি নিয়েছি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 4 মুঠ আমি কম্পোস্ট নিয়েছি। 4 মুঠ বা 1 আজলা। 1 আজলা কীরকম, হাতটা এইরকম ভাবে নিয়ে যতটুকু ধরে, আমি এর একদিন লেবুর ভিডিওতে বলেছিলাম এইটুকু কম্পোস্ট নিতে হবে। তবে এক্ষেত্রে একটা কথা বলে দিচ্ছি, আমার যেহেতু সব গাছগুলো 25 লিটারের বালতিতে আছে, তাই আমি এইটা 25 লিটারের জন্য রেডি করছি, একটা টবের জন্য। যাদের 10-12 ইঞ্চি টবে আছে আপনারা এই খাবারটা রেডি করে কিন্তু 2টো টবে দিতে পারবেন। যাদের এর থেকে বড় 50 থেকে 60 লিটারের ড্রামে আপনারা কিন্তু এই যে খাবারটা আর এর হাফ মতন নেবেন, মানে এর যেটুকু আছে আর অর্ধেকটা বাড়িয়ে নেবেন। যাদের 100 লিটারের ড্রামে তারা কিন্তু এর দ্বিগুণ পরিমাণে খাবার নেবেন। তো এইভাবে কিন্তু আপনাদের খাবারের রেশিওটা করতে হবে। এবার আমি পরপর বলে দিচ্ছি অল্প কটা জিনিস আম গাছের ক্ষেত্রে লাগবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 1 আজলা আমি কম্পোস্ট নিয়েছি, আর তার সঙ্গে 2 চামচ হাড় গুঁড়ো, 2 চামচ শিংকুচি। হাড় গুঁড়ো এবং শিংকুচির মধ্যে নাইট্রোজেন এবং ফসফরাসটা প্রচুর পরিমাণে আছে। ফসফরাসটা গাছের শিকড়টা বাড়াবে, নাইট্রোজেন গাছে নতুন ডালপালা নিয়ে আসবে, পাতা বাড়বাড়ন্ত করবে, গাছকে বুশি করে তুলবে, সেই জন্য এই দুটো। আর এই দুটো কিন্তু দীর্ঘদিন ধরে আমাদের টবের কাজে লাগবে, মানে এই পুরো বর্ষাটা জুড়ে চলবে, ওই জন্যে 2 চামচ করে হাড় গুঁড়ো এবং শিংকুচি নিয়েছি। আর এই টোটাল খাবারটা যাতে গাছ খুব সহজে গ্রহণ করতে পারে, আর এই খাবারের মধ্যে হিউমাসের পরিমাণ বাড়িয়ে তোলার জন্য আমরা হাফ চামচ নিয়েছি হিউমিক অ্যাসিড। এখানে দেখতে পাচ্ছেন কালো রঙের, এটা হিউমিক অ্যাসিড। আর আমি যেহেতু বললাম যে আমরা গাছে কোনো রকম অনুখাদ্য দেব না, কিন্তু এই খাবারের মধ্যে আমরা সামান্য একটু অনুখাদ্য দিয়ে দেবো। সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন 1 চামচ সিউইড এক্সট্র্যাক্ট আমি নিয়েছি। সিউইড এক্সট্র্যাক্ট 1 চামচ, এটা কিন্তু অনুখাদ্যের মতনই কাজ করবে গাছে। আর আমরা কি নিয়ে নেব, এখানে দেখতে পাচ্ছেন ব্যালেন্স এনপিকে, আমি এখানে 19-19-19 নিয়েছি, ছোট চামচের 1 চামচ, কারণ এর মধ্যে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশ তিনটেই আছে। আমাদের এই সময় কিন্তু যে কোনো ব্যালেন্স এনপিকে দিলেই হবে, সেটা 18-18 হতে পারে, 20-20 হতে পারে, যাই হোক। আর এর সঙ্গে আমি নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন হাফ চামচ নিমাটোজ পি। এটা কি কাজ করবে, কারণ আপনারা জানেন যে বর্ষাকালে যে কোনো গাছের, ফল গাছের শিকড়ে কিন্তু নিমাটোডের আক্রমণ ঘটে। নিমাটোড ওটা একটা সুতা কৃমি টাইপের, গাছের শিকড়টাকে গিট পাকিয়ে দেয়। তো সেটা যাতে না হয় সেই জন্য আমরা এই বর্ষায় এই খাবারের সঙ্গে কিন্তু আমরা নিমাটোজ পি, এটা কিন্তু এই নিমাটোড ধ্বংসকারী একটা ওষুধ, এই ওষুধটা আমরা হাফ চামচ দিয়ে দেব। আর এই টোটাল খাবারের মধ্যে যেন কোনো রকম পোকামাকড়ে বাসা না বাঁধে, কেঁচো, পিঁপড়ে ইত্যাদি যাতে না হয়, সেজন্য আমরা 2 চামচ নিমখোল নিয়েছি। নিমখোল এটা কিন্তু পোকামাকড়ের হাত থেকে আমাদের এই টবের মাটিটাকে সুন্দরভাবে রক্ষা করবে। তো খাবারটা আমাদের রেডি হয়ে যাওয়ার পরে এবার টবটা আমরা এইভাবে একটুখানি খুঁচে নেব, যে টবে দেব। এবার এই যে খাবারটা রেডি করেছিলাম পুরো খাবারটাই আমি এই টবে দিয়ে দিলাম, কারণ এটা আমরা একটা টবের জন্য করেছি। এবং তারপরে মাটিটা দিয়ে এইভাবে খাবারগুলোকে একটু ঢেকে দেবো চারিদিক থেকে। এরপরে আমরা এইখানে টব ভর্তি করে জল দিয়ে দেবো। ব্যাস, আমাদের কিন্তু খাবার দেওয়ার প্রক্রিয়া সম্পূর্ণভাবে শেষ হলো। সুপ্রিয় দর্শক মণ্ডলী, তো আপনারা দেখলেন যে আমরা এই বর্ষার সময় বা গাছে আম শেষ হলেই আমরা কি পরিচর্যা করব, কি ধরনের খাবার দেব। ভিডিওটা যদি সামান্যতম আপনাদের কাজে লাগে তবেই আমার এই ভিডিও করার সার্থক হবে। আর আপনার যারা বাগানি বন্ধু বান্ধব আছে তাদেরকে একটু ভিডিওটা শেয়ার করে দেবেন, তারাও যাতে এক্ষুনি এই পরিচর্যাগুলো সেরে ফেলতে পারে, তাদের গাছগুলোকেও যেন প্রচুর সুন্দর করে তুলতে পারে। আর ওই যেটা বললাম যে ওটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, যে যাদের অনেক লম্বা লম্বা ডাল বা আপনি গাছটাকে যদি এখন একটা শেপে আনতে চান তাহলে এই সময় কিন্তু প্রুনিং করে দিতে পারেন। আর প্রুনিং করে সেই আগাগুলো ফেলবেন না, সেই আগাগুলো আবার অন্য কোনো আপনার অনুন্নত আম গাছ যেখানে আছে সেখানে কেটে গ্রাফটিং করে বসিয়ে দিন। তো যাই হোক সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিওতে আরেকটা নতুন কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।